সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘাটে নোঙর করে আছে সারি সারি মাছ ধরার ট্রলার। জাল, জ্বালানি আর প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত থাকলেও মিলছে না পর্যাপ্ত বরফ। আর এই এক কারণে সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে না জেলেরা। মৎস্য বন্দর আলিপুর ও মহিপুর এলাকায় অন্তত ২৬টি বরফ কল আছে। এর মধ্যে কোনো কোনো কল প্রতিদিন ২০ থেকে ২০০ ক্যান পর্যন্ত বরফ উৎপাদন করে। কিন্তু গত ১০ দিন ধরে টানা লোডশেডিংয়ের কারণে পর্যাপ্ত বরফ পাচ্ছেন না জেলেরা। আবার ১৫০ টাকার বরফ ক্যান কিনতে হচ্ছে ৩০০ টাকায়। তাতেও চাহিদা পূরণ হচ্ছে না। এতে ভরা মৌসুমে লোকসানের মুখে পড়ছেন জেলেরা। ৩-৪ দিন যাবত কুলে বসে রয়েছি। এখন হলো ইলিশের মৌসুম, কারেন্টের অভাবে আমরা বরফ পাইতেছি না। অনেক কারেন্ট সমস্যা করতেছে, কারেন্ট আয় আর যায়। কারেন্ট ১ ঘন্টা থাকলে ৪ ঘন্টা থাকে না, যেটুকু হয় ১ ঘন্টা হ্যাঁ আবার করিয়ে যায়। ভাই আমরা ৩-৪ লাখ টাকার বাজার করে বসে রয়েছি, বরফ কারেন্টের কারণে উৎপাদন হচ্ছে না। বরফ কল মালিকরা বলছেন, বরফ উৎপাদনের জন্য টানা ১৫ থেকে ১৬ ঘন্টা বিদ্যুৎ থাকা দরকার। তবে টানা বিদ্যুৎ সরবরাহের জায়গায় লোডশেডিংয়ে বরফ উৎপাদন সম্ভব হচ্ছে না। আমাদের মহিপুর আলিপুর মিলে বরফ কল আছে ধরেন ৩৬টা বরফ কল থাকার কারণে আমরা বিদ্যুতের জন্য বরফ উৎপাদন করতে পারতেছি না। আমাদের বিদ্যুৎ না হইলে আমাদের সিস্টেম লস হচ্ছে এবং কারেন্টের ক্ষতি হচ্ছে, বারবার ট্রিপ দিচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা বলছে, মৎস্য অর্থনীতির বড় একটি অংশ নির্ভরশীল বরফ সরবরাহের উপর। সময় মতো সমুদ্রে যেতে না পারলে এর প্রভাব পড়তে পারে মাছ আহরণ, সরবরাহ ও বাজার ব্যবস্থায়। উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে প্রকৃত সমস্যা জেনে এই সমস্যার সমাধানের উপায় সম্পর্কে অবগত হওয়ার পর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের দিকে যেতে পারব। জ্বালানি সংকট কেটে গেলে এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকা পাওয়ার প্ল্যান্টগুলো চালু হলে লোডশেডিংয়ের সমস্যা সমাধান হবে বলে জানিয়েছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ। বর্তমানে জ্বালানি সংকটের কারণে সারা দেশে লোডশেডিং বিদ্যমান রয়েছে এবং যে সকল পাওয়ার প্ল্যান্টগুলো রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ আছে, এই সকল পাওয়ার প্ল্যান্টও দ্রুত উৎপাদনে আবার ফিরে আসবে। জেলার মোট বিদ্যুতের চাহিদা ১৩০ মেগাওয়াট, সরবরাহ হচ্ছে ৮৫ মেগাওয়াট। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।